আসসালামু আলাইকুম, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছে। তো গাইস, আপনারা তো জানেন যে প্রতি মাসের 1 তারিখে না 1 তারিখে কোনো না কোনো সিজন আপডেট হয়। তো গাইস, এই সিজনে আমাদের 1 তারিখে সিএস না আপডেট হয় এবং দেখতে পারলেন মাস্টার থেকে আমাদের 1 লাথি মেরে নামিয়ে দিবে কোথায়। তো গাইস দেখেন কীভাবে সিএস না আপডেট হচ্ছে। তো গাইস দেখতে পারলেন আমি সিজনে মাস্টার ছিলাম এবং এই র্যাম 14 গানটিতে 10 নম্বরে ছিলাম এবং দেখেন গাইস আমাদের কীভাবে একদম লাথি মেরে ডায়মন্ড 3-তে নামিয়ে দিল। তো গাইস যখন চলেন আমরা আমার তো গাইস আমি কিন্তু প্রতিবারই মাস্টার ওটি সিএস র্যাঙ্ক, এই সিজনও সিএস র্যাঙ্ক মাস্টার যাব। তো গাইস বেশি দেরি না করে চলেন একটা ম্যাচ খেলে আসি সিএস র্যাঙ্কের। প্রথম ম্যাচটা দেখি কেমন হয় আমার সাথে। তো গাইস দেখতে পাচ্ছেন একটু এখানে স্পিড করে দিই, কারণ এখানে গুলি গান কিনবো, এখানে এত সময় নষ্ট হয়ে যাবে না। তো গাইস আমি M500 গানটা কিনে নিলাম। তো গাইস প্রথম অনেক দিন পর সিএস র্যাঙ্ক খেলছি। তো গাইস দেখতে পাচ্ছেন কীভাবে খেলতেছি। তো গাইস দেখেন দূর থেকে জুম করে ড্যামেজ দেওয়ার চেষ্টা এবং 253 দিয়ে দিলাম। তো গাইস দেখতে পাচ্ছেন একটা আমাদের এনিমি লক করে ফেলেছে। তো গাইস দেখতে পাচ্ছেন ম্যাচটা উইন হওয়ার চেষ্টা আছে, কিন্তু দেখি ম্যাচটা জিততে পারি নাকি। তো গাইস এই চ্যানেলে কিন্তু এরকমই সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হয়। তো গাইস যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো গাইস দেখেন এখানে কি সুন্দর একটা 291 হেডশট দিয়ে দিলাম M500 দিয়ে। তো গাইস M500 দিয়ে হেডশট আপনারা মারতে পারবেন যদি ভালোভাবে খেলেন। তো গাইস দেখেন প্রথমে আমি তারপর গাইস ভাবলাম গুলিটা চেঞ্জ করে নিই এবং অন্য গুলি দিয়ে। তো গাইস দেখেন এখানে একটু আমি বেশি রাশ করে ফেলি, যার জন্য শুধু ডোপের উপর গুলি লাগছিলো। দেখেন গাইস সই করতেছি আর ডোপের মধ্যে গুলি যাচ্ছিলো, এই জন্য এমনিটাকে আমি মেরে দেয় এবং গুলিগুলো খুব রিকোয়েল খাচ্ছিল। 2 ফার্স্ট দিয়ে আমাকে মারছিল, যার জন্য আমি মরে গেলাম। তো গাইস দেখি আমাদের এনিমিটা পারে কি না। খুব সুন্দর একটা হেডশট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু দেখি ও এখন পারে কি না। তো গাইস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। তো গাইস অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিবেন। তো গাইস যদি কেউ এড হতে চান আমার সাথে, তাও একটা কমেন্ট করে দিন। তো গাইস দেখেন এনিমিটা আমাদের হেডশট মারার চেষ্টা করতে পারলো, হেডশট মারতে পারলো না। তো গাইস এই প্লেয়ারটা কিন্তু কোয়াড্রা মেরে ম্যাচটা জিতে নিয়ে নিল। দেখতে পাচ্ছেন গাইস এইচ করে ফেললো প্রথম সিএস র্যাঙ্ক আপডেটে আমার সাথে এইচ করে ম্যাচটা প্রথম ম্যাচ নিয়ে নিল। তো গাইস দেখতে পাচ্ছেন দ্বিতীয় ম্যাচে আমি G60 না প্যারাহল গানটা কিনে নিলাম। এখানে গাইস একটু স্পিড করে দিই, কেননা আমি প্যারাহল দিয়ে খুব ভালোই খেলি। জুম করে এখানে গুলি কিনবো, এখানে এত দেখার দরকার নেই। তো গাইস এখানে আপনারা হাইড অ্যান্ড প্লেস অনুযায়ী এই ঘরটিতে সোজা দৌড়ে চলে যাবেন। এই ঘরটিতে যদি আপনারা একবার আগে উঠতে পারেন, তো গাইস দেখেন কীভাবে আমি সুন্দরভাবে ম্যাচটা বের করার চেষ্টা করি। তবে আমাদের এনিমিটা খুব খারাপ খেলতেছে, দেখতে পাচ্ছেন একটা অলরেডি শেষ হয়ে গেছে, লকডাউন হয়ে গেছে। তো গাইস দেখেন এখানে একটা ওয়াল মেরে নেবেন সেফটি হিসেবে। মারার পর গাইস দেখেন এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে এনিমিদের কভার দিতে পারবেন। তো গাইস দেখতে পারলে আমাদের এনিমি সবগুলোই শেষ। তো গাইস আমি একটা এনিমিকে প্যারাহল দিয়ে জুম করে লক করে দিলাম। তো গাইস দেখেন লক করার পর কীভাবে, তো গাইস ভাবলাম কিলটা কনফার্ম দিব, কিন্তু না, এখানে দুটো বল মারা ছিল। তো গাইস আরেকটা এনিমি ড্যামেজের চেষ্টা কিন্তু লাগলো না। তো গাইস দেখেন এই ম্যাচটাতে কীরকমভাবে খেলি। তো দেখতে পাচ্ছেন আমাকে 2-3 ঠিক দিয়ে মারছিল ওরা একটা। তো গাইস দেখছেন এটাকে লক করে দেওয়ার পর দেখি আবার এক সমান এনিমিরা রিভাইভ দিচ্ছে। তো গাইস কিছু করার নেই, ভাবলাম প্যারাহল দিয়ে একটা হেডশট দিলে দিতে পারবো, নাহলে কিন্তু ডেজার ইগল দিয়ে খুব ভালো একটা হেডশট দিয়ে দিল আমাকে। কিন্তু গাইস আপনারা সিএস র্যাঙ্ক কখনোই রাগান্বিত হবেন না বা কখনোই রাগান্বিত হয়ে উল্টাপাল্টা কাজ করবে না। তো গাইস সবসময় মাথা ঠান্ডা রেখে খেলতে হবে, মাথাকে সবসময় ঠান্ডা রেখে গেম খেলবেন, তাহলে গেম প্লে ভালো হবে। মেজাজ কখনো গরম করা যাবে না, মেজাজ গরম করলেই গেম প্লে হারবেন। তো গাইস দেখেন আমি এই ম্যাচটা তো প্যারাহল নিয়ে নিলাম এবং দূর থেকে ভাবলাম কভার দিব। তো এই দেখেন এই ম্যাচটাতে আমার এনিমিগুলো সবটি এক লগে খেলে এবং খুব ভালো একটা গেম প্লে। তো এই দেখেন এখানে প্যারাহলের দিয়ে দিলাম। তো এই দেখেন আপনারা সবসময় দূর থেকে কভার দিয়ে খেলবেন, এনিমিগুলো যখন রাশ করবে তখন দূর থেকে একটু কভার দেওয়া দিলে ভালো হয়। তো এই দেখেন এখানে একটা এনিমিকে একদম ড্যামেজ দিয়ে লগই করে দিলাম এবং ভাবলাম সঙ্গে সঙ্গে কিলটা কনফার্ম করে নিই। তো এই দেখেন কিলটা কনফার্ম করে দিলাম এবং আপনার কাছে কখনো এইভাবে খারাপভাবে দূর পেয়ে যাবেন না, কেননা অপর এনিমি আছে ডেজার ইগল আছে বা প্যারাহল দিয়ে খুব ভালো হেডশট দিয়ে দিবে। তো এই দেখতে পারলেন আমি এখানে ভাবলাম একটা গান লুট করবো। তো সেখানে একটা ওয়াল মেরে গান লুট করলাম এবং শর্ট গান পেয়ে গেলাম। তো এই শর্ট গান পাওয়ার পর আর কি এখানে পিচ থেকে আমার মারছিল, দেখেন শর্ট গান দিয়ে গাছটা মারার পর
দুটো চাপ মেরে কীভাবে মেরে দিয়ে এনিমিটাকে। তো এখানে একটু নেটটা খারাপ মারার জন্য কিলটা যদিও আমার খাতায় না আসে, তো এটা বড় কথা না। তো এখানে মেরিয়েট করলে জোন এসে পড়বে, তার সামনে গিয়ে আমি মেরিয়েট করে নিলাম। তো মেরিয়েট শেষ হতে না হতে আমাদের এই রাউন্ডটা নিয়ে নিল আমাদের স্কোয়াড। তো দেখতে পারলেন কীভাবে আমি সিএস র্যাঙ্ক খেললাম। তো এখানে একটু ভিডিওটা স্পিড করে দিই, কেননা এখানে গান কিনবো এসব, বেস্ট কিনবো এসব তার দেখানোর কোনো প্রয়োজন মনে করি না আমি। তো তাই ভিডিওটা একটু এখানে স্পিড করে দিলাম এবং নিয়ে গেলাম। তো এই রাউন্ডটিতে দেখেন আমার সাথে কী হয়। প্রথমে আমি এনিমিদের খুঁজেই পাচ্ছিলাম না, তারপর শেষের দিক দিয়ে দেখেন কি একটা গেম প্লে দিয়ে আমি ম্যাচটা উইন করে ফেলি। তো ভাবলাম এই ছাদে থেকে খুব একটা ভালো এনিমিদের কভার দেবো, কিন্তু না, প্রথমে আমাদের এনিমি একটাকে একদম খেয়ে ফেলেছে। তো এখান দেখেন আমাকে একদম ফুল ড্যামেজ দিয়ে দেয়। তো আমি এখানে উপরে টিমিগেট করলাম, কেননা নিচ দিয়ে আবার ঠ্যাঙ্গের মধ্যে মানে পায়ের মধ্যে মারতে পারে, এই জন্য আমি নিচে চলে আসলাম। তো সেখান থেকে আরেকটা এনিমি আমাদের লক করে দিয়েছে। তো আমার তো মাথা মতো নষ্ট হয়ে যাচ্ছিলো যে এনিমি তো দেখতে পাচ্ছিলাম না এরা কোন থেকে আমাদের এনিমি লকডাউন করে দিচ্ছে। তো তারপর ভাবলাম ছাদের উপর যদি একটা থাকে নিচ থেকে নেমে যাওয়ার চেষ্টা, কিন্তু তাও নাই। দেখতে পারলেন গাইছে একটা এনিমি খুঁজে পাচ্ছি না। তো এখন তেজে খুব মাথা গরম হয়ে যায়। তো সেখান দিয়ে ভাবলাম ছাদের উপর উঠি, ছাদের উপর থেকে খুব ভালো একটা কভার দিতে পারবো। তো দেখেন ছাদের উপরে উঠে পড়লাম। তো ছাদের উপরে উঠে ওখান থেকে একটা এনিমিকে রিভাইভ দিচ্ছিল, তো লক করার চেষ্টা করলাম, কিন্তু না, অন্য অন্য জায়গায় গুলিটা সই হয়ে কিলটা অনম হয়ে গেল। তো দেখতে পারেন এখন 1 vs 3 হয়ে যাচ্ছে। তো দেখেন কী সুন্দর প্যারা হোল দিয়ে একটা ওয়ান টেপ দিয়ে দিলাম। তো মাথায় সবসময় ঠান্ডা রেখে খেলবেন, তাহলে আপনারাও জিততে পারবে। তো দেখেন আমি এই রাউন্ডটা কীভাবে নিই। মেজাজ যদি আমার গরম করতাম তাহলে আমরাও ঠকে যেতাম। তো দেখেন মাথা ঠান্ডা রেখে টায়ারের কভারটা নিয়ে আমি কী সুন্দরভাবে একটা এনিমিকে লক করে দিলাম। তো তারপর ওয়াল মেরে একদম নামলাম, নামার পর একটা মেরিগেট করে নিলাম। তো সেখানে একটা বম মারার চেষ্টা করব, কিন্তু এনিমিটা দূরে চলে গেল। তো ব্যাপার নাই, এখন আপনার রাশ করবে, না হলে পিছন দিয়ে মারা খেয়ে যাবেন। তো দেখতে পারলেন শটগান দিয়ে চাপ এবং আবার চাপ সাথে ট্রিপল কিলের সাথে ম্যাচটা উইন হয়ে গেলাম। তো দেখতেন কীভাবে ম্যাচ খেলতে হয়। তো এখানে আমি মেরিগেট করতে গিয়ে কিন্তু মেরিগেট নাই, শ্বাস মারা হয়ে যায়। তো যেখানে একটু ভিডিওটা কেটে দিই, স্পিড করে দিই, এবং গানগুলো আমি প্যারা হল এবং শর্ট গানে রেখে দিয়ে এই গানগুলি আমার কাছে ভালো চলছিল, শুধু বেস্টগুলো ভালোভাবে আপলোড করিনি। তো দূর থেকে যখন ড্যামেজ দেওয়ার চেষ্টা, কিন্তু ড্যামেজ দিতে পারলাম না। তো অনেকে ভাবতে পারে যে এই ম্যাচটা আমি হারছি না বা যে জিতছি। ভাই কথা হলো ম্যাচটা হারছে বা জিতছি এটা তো বড় কথা নয়, বড় কথা হলো আমি সিএস র্যাঙ্ক আপডেটের এটাই প্রথম ম্যাচ। এখন যদি এখানে হারি তবুও ভিডিও আপলোড দিতে হবে, যেহেতু আমি থাম্বনেলে এবং টাইটেলে লিখে ফেলেছি সিএস র্যাঙ্ক আপডেটের প্রথম ম্যাচ। তো এখানে তো প্রথম ম্যাচটাই আমাকে দিতে হবে, সামান্য একটা ভিডিওর জন্য তার মিথ্যা কথা বলতে পারবো না। তাই গাইছে আমি প্রথম ম্যাচটা আপলোড দিয়ে দিচ্ছি, এখন ঠকি বা জিতি। তো দেখেন শটগান 2 চাপ দিয়ে দিলাম, কিন্তু কিলটা চুরি করে নিল। তো তারপর পিছন থেকে আমাকে ড্যামেজ দিচ্ছিলো, দেখেন পিছন থেকে মার শুরু করবে। তারপর গাইছে এখানে দেখেন একটা ওয়াল বাইক নেই বলে ওয়াল ভাঙানিটা মেরে দিলাম এবং 10 ড্যামেজ খেয়ে গেল, এবং কারেন্ট মেরে দিলাম আবার 50। ভাবলাম গাইস নিচ থেকে গিয়ে এটাকে খুব সহজ মেরে দিব, কিন্তু না, নিচ থেকে যাওয়ার পর দেখি আমাদের এনিমিটাই মনে হয় লক করে দিয়েছে। হ্যাঁ, তো এখন হয়ে গেছে আমাদের 1 vs 2, এটা তো আমরা খুব সহজে জিতে নিব। তো তারপরে একটু বয়ে বয়ে খেলছিলাম, ভাবলাম ওয়ালগুলো সব ভেঙে দিই। দেখেন গাইস ওয়ালগুলো সব ভেঙে দেবো এখন। তো দেখতে পারলেন আমার ওয়ালগুলো ভেঙে দিলাম এবং সামনে একটা ওয়াল মেরে রাশ করলাম। কখনো খালি মাঠে এরকম দৌড়ে যাবেন না, ওয়াল মেরে রাশ করবেন। তো আমাদের এনিমিটা এখান দিয়ে গেলো, আমি ভাবলাম পিছন দিয়ে যে খুব সহজে মেরে দিব। তো দেখছি আমাদের এনিমিটাকে লক করে দিয়েছে, বলতেছে ফুল ড্যামেজ, এবং শটগানে 2 চাপ দিয়ে আমি ম্যাচটা উইন করে নিলাম এবং সাথে এখানে একটা মুভমেন্ট দেখিয়ে নিলাম। তো এই ম্যাচটা তো আমি ঠিক এরকম গানগুলি রাখবো এবং ভিডিওটা একটু স্পিড করে দিই এবং শুধু বেস্টগুলো ভালোভাবে আপলোড করি। তো দেখেন এই ম্যাচটাতে আমার গেম প্লেটা খুব খারাপ হয়ে যায়। আমি প্রথমে একটু উল্টো ভাজ দিয়ে চলে যাই এবং আমাদের এনিমিগুলো অন্য ভাজ দিয়ে চলে যায়, যার জন্য আমাদের গেম প্লেটা উলটপালট হয়ে যায় এবং আমাদের এনিমিগুলো খুব সহজে মরে যায়। তো দেখেন এখান দিয়ে আসার পর ভাবলাম এখান দিয়ে একটা এনিমি আসবো, মেরে দিব, কিন্তু না, এখান থেকে কোনো এনিমি আসেনি।
তারপর গাইস যখন এদিকে যাচ্ছিলাম দেখি আকাশ থেকে তো বড় একটা ড্রপ পড়লো। তো গাইস এখন মনে হয় আপডেটের পর ড্রপ অনেক বড় করে দিয়েছে। তো ভাবলাম স্কার নিব, কিন্তু না, স্কার খুব রিকুয়েল খায়, এই জন্য নিব না। তো গাইস এখন দেখেন আমাদের ওই এনিমিটাকেও লক করে দিবই, তো এখন কি আর করবো গাইস, ভাবলাম সাহস করে ভাবলাম যে 1 vs 3 করে দিব আবারও, কিন্তু ওয়াল সংকট এবং এনিমিগুলো কভার ফাইট করছিল। দেখুন গাইস এখানে একটাকে খুব সুন্দর বেড়া হলে হেডশট দিয়ে দিলাম। তো এই দেখতে পেলেন কি সুন্দর একটা হেডশট দিলাম, এবং ভাবলাম এখানে রাশ করে একটা এনিমি আসছিল, এখানে যদি একটা হেডশট দিতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু দিতে পারলাম না। তো ওই যেখানে একটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা, কিন্তু না, এনিমিগুলো খুব সুন্দরভাবে কভার ফাইট করছিল। তো ওই দেখেন রিভাইভ দেওয়ার পর আবার লক হয়ে গেল। তো ওই দেখেন এনিমিগুলো বার হচ্ছে না। তো ওই এখন আর কী করার, একটা ওয়াল নেই, কিছু নাই। তো ওই তারপরও চেষ্টা, কিন্তু না, হলো না। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ম্যাচ হয়ে গেছে 3-3। আপনার সবসময় মাথা ঠান্ডা রেখে খেলতে হবে। তো দেখেন এই রাউন্ডটিতে আমার মাথা ঠান্ডা রেখে কেমনভাবে ম্যাচটা উইন হয়ে যায়। তো গাইস এখনও পর্যন্ত যারা ভিডিওতে লাইক করে নাই তারা গাইস অবশ্যই ভিডিওতে লাইক করে দিন, ছোটো ভাই মনে করে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। তো গাইস এই ম্যাচটাতে আমি দেখতে পেলাম MP5 এবং AWM এবং ডেজার ইগল 3টে গান নিলাম এবং বেস্ট ফুল করে নিয়ে নিলাম। তো গাইস অনেকে ভাবতে পারে এসব গান নেওয়ার কারণ কি, ভাই দেখতে পারেন AWM একটা 150 দেওয়ার পর কি সুন্দর MP5 দিয়ে মেরে দেওয়া যায়। এই জন্য আমি এই গুলিগুলো 3 ম্যাচ হলে বেশিরভাগ নেই। তো এখানে একটা AWM 150 মিস এবং AWM 166 দিয়ে দিলাম এবং আমাদের টিমমেটগুলো লক করে দিল। তো গাইস দেখতে পারলেন ওপরে এনিমিগুলোকে অলরেডি 2টাকে খেয়ে দিয়েছি আমরা। তো গাইস এই ম্যাচটা তো আমরা খুব সহজে উইন হয়ে যাবো। দেখতে পারলেন এখন গাইস আপনারা রাশ মেরে দেবেন, কেননা এনিমি 2টো রয়েছে, ওরা অলরেডি ভয় পেয়ে যাবে। তো গাইস দেখে নেমে আমি একটা কিলও করতে পারলাম না, আমাদের এনিমিগুলোর আগে কুলাচ্ছে না ঠিক মতো। তো এখানে একটা ড্যামেজ দিয়ে দিলাম, কিন্তু ম্যাচটা জিতে গেলাম। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।